এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার, লোকসভায় 8 পে কমিশন নিয়ে প্রশ্ন উত্থাপন হলো। অ্যাপ্রুভাল ফর কনস্টিটিউশন অফ দ্য 8 সেন্ট্রাল পে কমিশন। 8 সেন্ট্রাল পে কমিশনের অ্যাপ্রুভেশন নিয়ে তথ্য উঠে এলো লোকসভায়। আনস্ট্রেড কোশ্চেন নাম্বার 357 অন আগস্ট 10, 2026। তো বিষয়টি হলো, এটি সেন্ট্রালের বিষয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলের কর্মচারীরা শুনবেন কেন? আপনারা জানেন যে সেন্ট্রালের যে পে কমিশন, সেই হারে বা সেই রকম পে কমিশন কিন্তু ওয়েস্ট বেঙ্গলেও হতে পারে, বা সেন্ট্রালকে ফলো করতে বলা হচ্ছে সেন্ট্রাল পে কমিশনকে। সেটার উপরে ভিত্তি করে অনেক কিছুই ওয়েস্ট বেঙ্গলে ঘটতে পারে। সেন্ট্রাল পে কমিশন সঠিকভাবে অ্যাপ্রুভ না হওয়া পর্যন্ত বা চালু না হওয়া পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলে হওয়াটাও খুব একটা চাপের রয়েছে। তো চলুন আমরা পুরো বিষয়টি এখানে দেখে নিই, যেই প্রশ্নগুলো ছিল এবং প্রশ্নের উত্তরগুলো কিভাবে এসেছে। 357 ডাক্তার মান্নালাল রাওয়াত, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, বি প্লিজ টু স্টেট। প্রথম প্রশ্ন, ওয়েদার দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাকর্ডেড অ্যাপ্রুভাল ফর কনস্টিটিউশন অফ দ্য 8 সেন্ট্রাল পে কমিশন। গভর্নমেন্ট কি এই সেন্ট্রাল পে কমিশনের অ্যাপ্রুভাল দিয়েছে? If so, the date of the constitution of the commission and the details of the chairperson and members thereof. যদি দিয়ে থাকে তো কনস্টিটিউশন অ্যান্ড কমিশনের ডেটটা দিতে হবে এবং ডিটেলস অফ দ্য চেয়ারপারসন মেম্বার এবং যারা চেয়ারপারসন রয়েছে তাদের তথ্য দিতে হবে। সি, দ্য টাইম ফ্রেম প্রিসক্রাইব ফর সাবমিশন অফ দ্য রিপোর্ট বাই দ্য কমিশন। কমিশনের দ্বারা রিপোর্ট জমা দেওয়ার জন্য কী টাইম ফ্রেম বেঁধে দেওয়া হয়েছে বা প্রেসক্রাইব করা হয়েছে, এই একটি প্রশ্ন উত্থাপন হয়েছে। 3, দ্য ডেট ফ্রম হুইচ দ্য রিকমেন্ডেশন অফ দ্য কমিশন আর প্রপোজড টু বি মেড এফেক্টিভ। সুপারিশে কমিশন কবে এটি এফেক্ট করবে, কার্যকারী করবে, তার কোনো কি প্রস্তাব করা হয়েছে? ই, দ্য এস্টিমেটেড নাম্বার অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড পেনশনার্স লাইকলি টু বি বেনিফিটেড দেয়ারফর স্টেট ওয়াইজ। স্টেট ওয়াইজ কতজন এমপ্লয়িজ বা পেনশনার 8 পে কমিশন পাবে বা সেন্ট্রাল গভর্নমেন্ট কর্মী, সেই হিসাব নিকাশ চাওয়া হয়েছে। এফ, দ্য ডিটেলস অফ সাবজেক্ট ইনক্লুডেড দ্য টার্মস অফ রেফারেন্স অফ কমিশন। কমিশনের টার্মস অফ রেফারেন্স কী রয়েছে? রিলেটেড টু পে রিভিশন নিয়ে, ডিএনএস অ্যালায়েন্স নিয়ে, আদার অ্যালায়েন্স বা অন্য অ্যালায়েন্স নিয়ে, বা পেনশন বা ফ্যামিলি পেনশন অ্যান্ড সার্ভিস কন্ডিশন নিয়ে। এই বিষয়গুলো নিয়ে টার্মস অফ কন্ডিশন কী কী দেওয়া হয়েছে সেটার ডিটেলস চাওয়া হচ্ছে। জি, whether the government is also considering additional welfare provision in the interest of employees and pensioners, if so the details thereof. তো গভর্নমেন্ট কি কোনো কল্যাণমূলক প্রভিশন করেছে এমপ্লয়িদের জন্য, এই এমপ্লয়িদের জন্য বা পেনশনারদের জন্য, সেই বিষয়টি এখানে তুলে ধরার কথা বলা হয়েছে। এইস, whether the government proposed to issue any advisory guidelines to the state for adopting a similar arrangement after implementation of the recommendation of the commission, if so the details thereof. গভর্নমেন্ট কি কোনো কিছু অ্যাডভাইজার গাইডলাইন্স দিয়েছে সমস্ত স্টেটকে এই ইমপ্লিমেন্টেশনের, এই সুপারিশ ইমপ্লিমেন্টেশনের পর সেইগুলোকে একইভাবে সিমিলার প্যাটার্নে অ্যাডাপ্ট করা, সেরকম কি কিছু কোনো গাইডলাইন দিয়েছে? এই মোট 8টি প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে। তো 8টি প্রশ্নের অ্যান্সার কী এসেছে? মিনিস্ট্রি অফ স্টেট ইন দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, শ্রী পঙ্কজ চৌধুরী, তিনি কি উত্তর দিয়েছেন? এ আর বির উত্তর এসেছে, দ্য 8 সেন্ট্রাল পে কমিশন হ্যাজ বিন কনস্টিটিউটেড বাই দ্য গভর্নমেন্ট বাই রেজলিউশন ডেট 3/11/2025। 3/11 যে রেজলিউশন ডেট ছিল সেই অনুযায়ী কমিটি গঠন হয়েছে। দ্য ফলোয়িং কম্পোজিশন: চেয়ারপারসন শ্রীমতী জাস্টিস রঞ্জনা প্রকাশ দেশাই, মেম্বার পার্ট টাইম প্রফেসর পুলক ঘোষ, মেম্বার সেক্রেটারি শ্রী পঙ্কজ জৈন। এরপরে সি, দ্য কমিশন উইল মেক ইট রিকমেন্ডেশন উইথিন 8 months অফ দ্য ডেট অফ দ্য কমিশন। রিকমেন্ডেশন, কমিশনের যে রিকমেন্ডেশন সুপারিশপত্র, সেটি 18 মাসের মধ্যে জমা করতে হবে। DGRAs, the 8 Central Pay Commission has not submitted its recommendation to the government yet. গভর্নমেন্টকে এখনও পর্যন্ত 8 সেন্ট্রাল পে কমিশনের সুপারিশপত্র জমা দেওয়া হয়নি। ই, দ্য এস্টিমেটেড নাম্বার অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিলিয়ান এমপ্লয়িজ ইন 35.77 lakh। সেন্ট্রাল গভর্নমেন্ট সিভিল এমপ্লয়িজ রয়েছে 35.77 লক্ষ, অ্যাপ্রক্সিমেটলি এজ অন 1/3/2026, মার্চ মাসের 1 তারিখ 2026 হিসাবে। নাম্বার অফ পেনশনার, ফ্যামিলি পেনশনার ইজ
33.76 লাখ অ্যাপ্রোক্সিমেটলি 31/12/2025 মধ্যে পেনশনার হচ্ছে 33.76, এক্সক্লুডিং ডিফেন্স পেনশনার, ডিফেন্স পেনশনারদের বাদ দিয়ে। দ্য টার্মস অফ রেফারেন্স অফ এইচ সেন্ট্রাল পে কমিশন অ্যাজ নোটিফাইড বাই রিজলিউশন ডেট 3/11/2025 ইজ এনক্লোজ অ্যানেক্সার 1। টার্মস অফ রিপারেশন এই সেন্ট্রাল পে কমিশন নোটিফাইড রেজলিউশন 3/11/2025 সেই নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেই বিষয়ে এখানে অ্যানেক্সার করে দিয়ে দেওয়া হয়েছে। যে টার্মস অফ রেফারেন্সগুলো কী কী ছিল সেখানে এই অ্যানেক্সার করে দেওয়া হয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাভ ডিসাইডেড টু অ্যাপয়েন্ট দ্য এইচ সেন্ট্রাল পে কমিশন কম্প্রোমাইজিং অফ দ্য ফলোয়িং। কীভাবে কমিটি গঠন হয়েছিল সেই ডাটা এখানে তুলে ধরা হয়েছে। অর্ডার ডেট কী ছিল, এছাড়া এখানে হিন্দিতে লেখা রয়েছে এই টার্মস অ্যান্ড কন্ডিশন, এই বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছিল, কীভাবে কমিটি গঠন করা হয়েছিল, কীভাবে টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সেই বিষয়গুলো মূলত এখানে উল্লেখিত হয়েছে। তো এই সেন্ট্রাল পে কমিশন কবে কার্যকারী হবে, সেই কার্যকারী হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের 7 পে কমিশনও কিছু একটা কার্যকারী হবে। কারণ আমাদের যে সেন্ট্রাল পে কমিশনের যে বিষয়টি ওখানে ছিল, সেখানে স্টেট পে কমিশনের একটা হিসাব নিকাশ বা সেন্ট্রাল পে কমিশনকে ফলো করে তারা কার্যাবলীগুলো সম্পন্ন করেন। ধন্যবাদ।